আমাদের যে উৎসবগুলো হয় বাঙালিদের সেগুলোর সঙ্গে আমরা পরিচিত ছোটবেলা থেকেই। কিন্তু অন্য ভাষাভাষী যে সমস্ত কালচারগুলো আছে সেগুলো আমার খুব ভালো লাগে। এইসব অনুষ্ঠানে এদের উৎসবে যেতে আমি খুব পছন্দ করি। তো সেরকমই একটা বিয়েবাড়ি পেয়েছিলাম। ভীষণ এক্সাইটেড ছিলাম আর গিয়েও ভীষণই ভালো লেগেছে। যখনই আমরা ঢুকছি তখনই বরও ঢুকছে। আর বরের বাড়ির সবাই দেখলাম হলুদ পাগড়ি পরেছে আর মেয়ের বাড়ির সবাই ছেলেরা অরেঞ্জ কালারের পাগড়ি পরেছে। আর যখন বর ঢুকছে সেটাও একটা অন্য রকমের আমেজ। ঠিক আমাদের যেভাবে বরের বরণ হয় এরকম ব্যাপারটা নয়, ওদেরটা পুরোটাই অন্য রকম। সুন্দর করে খুব সুন্দর আনন্দ করে নাচতে নাচতে এই যে এরা সবাই হলো বরের বাড়ির লোক, আর অরেঞ্জ যে পাগড়িগুলো এরা সবাই হলো কনের বাড়ির লোক। ওদের যে ব্যাপারটা দেখলাম, আমাদের যেমন গাড়িতে বরকে বরণ করে শাশুড়ি মা বা যে বড় থাকে বরকে বরণ করে নিয়ে মঞ্চে চলে আসে, ওদের আবার এই বরণটাই দেখলাম অনেকক্ষণ ধরে হচ্ছে। আর আমাদের তো একটাই মঞ্চ থাকে বিয়ের, যেখানে বিয়ের উৎসব হয়, যে অনুষ্ঠানগুলো হয় আর কি। আর বর একটা জায়গায় এসে বসে আর মেয়ে একটা জায়গায় বসে। ওদের ব্যাপারটা দেখলাম পুরোটাই অন্যরকম। ওরা দেখলাম যে বিয়ের অনুষ্ঠানের জন্যই 3-4টে জায়গা। প্রথমে একটা জায়গায় গাড়িতে তো অনেকক্ষণ ধরে বরণ হলো, তারপরে আর একটা জায়গায় এসে সেখানে কিছুটা পুরোহিত, কনের বাবা সবাই মিলে আর কি একটা অনুষ্ঠান হলো। বিয়েবাড়িটা হলো আমাদের অফিসের এক কলিগ, তারই দাদার মেয়ের বিয়ে। এরা হলো নন বেঙ্গলি। তো নন বেঙ্গলি বিয়েতে আমি আগেও গেছি, যেহেতু বাবুয়ের বাবার অনেকই নন বেঙ্গলি বন্ধু বান্ধব। কিন্তু বিয়ের দিন কোনোদিনই যাইনি, সবই বউ ভাতের দিনই গেছি। এটা ছিল বিয়ের দিন। যখনই আমরা ঢুকলাম ছেলেদের সবাইকে তিলক পরিয়ে বরণ করে তারপরে বিয়ে বাড়িটায় ঢুকলাম। বিশাল একটা ব্যাংকয়েট, খুব সুন্দরভাবে সাজিয়েছিল। পুরো অনুষ্ঠানটাই মানে অন্য রকম একটা লেভেলে পৌঁছে গেছিল। যেখানে গেছিলাম এই বাড়ির কাউকেই আমরা চিনতাম না, কিন্তু এত সুন্দর করে আমাদেরকে তারা আপন করে নিল। মনেই হয়নি যে অন্য কারুর বিয়ে বাড়ি, মনে হচ্ছে নিজের কোনো আত্মীয়ের বিয়েতেই এসছি হয়তো। সবাই পরিচিত। অফিসের আরও কিছু কলিগও এখানে উপস্থিত ছিল। তো আমার এত ভালো লেগেছিল বিয়েবাড়িটায় গিয়ে, তো আমি একটু একটু করে সমস্ত ছবি তুলে রেখেছিলাম। ইচ্ছেই ছিল এটা আমি ভিডিও আকারে প্রেজেন্ট করব। এই যে এই জায়গাটাই প্রথম বর এসে বসবে। আগে ওইদিকে আর একটা মঞ্চ আছে, ওখানে কিছুটা অনুষ্ঠান হলো, তারপরে বরকে ওখানে ওই মঞ্চটায় নিয়ে যাবে। খাবার দাবার যেগুলো ছিল সবই নিরামিষ খাবার, প্রচুর খাবার। খাওয়া তো সব বিয়ে বাড়িতেই হয়, সে নিরামিষ হোক আর আমিষই হোক। খাবারের দিকটা আমি আর অতটা গুরুত্ব দিইনি, কিন্তু চারিদিকটা আমার এত ভালো লাগছিল সেই ছবিগুলোই আমি তুলেছিলাম। এই যে এখানেই বরকে প্রথমে গাড়িতেই, আর গাড়িটা সবচেয়ে আমার ভালো লেগেছে, একটা হুড খোলা বিশাল গাড়ি। মানে সমস্ত ব্যাপারটা নিয়ে খুবই জমজমাট একটা আনন্দ তো অবশ্যই যে কোনো বিয়েবাড়ি আনন্দেরই বিষয়, কিন্তু সমস্তটা নিয়ে যেন একটা অন্য রকমের মাত্রা পেয়েছিল। আমারও ভীষণ ভালো লাগছিল। তো আমি অনেক অনেক ছবি বেশ তুলছিলাম আর দেখছিলাম ওদের আচার অনুষ্ঠান। दोनों परिवार होने जा रहे हैं। এই যে এরই বিয়ে, সুন্দর মিষ্টি একটা মেয়ে, সুন্দর পোলাইট ব্যবহার,
এক পলকেই সত্যি আমরা যেন আপন হয়ে গেলাম। বেশ একটু ছবি টবিও তোলা হলো। তো ওদের ড্রেসগুলো আমি খুব ভালোভাবে দেখছিলাম। এত সুন্দর সুন্দর সব লেহেঙ্গা পরেছে। আমি লেহেঙ্গাগুলো ওদের তুলে রাখছিলাম আমার ক্যামেরায়। এটাই হলো ফার্স্ট মঞ্চ, যেখানে কিছু অনুষ্ঠান হচ্ছে আর কি। এটা হলো মেয়ের বাবা। এখান থেকে যখন মঞ্চে নিয়ে গেল বরকে, তখন একটা ছোট্ট করে একটা উৎসব হলো। কনের বাড়ির মেয়েরা, মানে কনের বাড়ির কনেদের যেসব আত্মীয় আছে, মানে বোন, এরা অনুষ্ঠান করলো, নাচলো। আবার বরের বাড়ির বরের দাদার বউ, ভাইয়ের বউ, এরা সব আরও যারা সব ছোট ছোট ছিল, ভাইঝি টাইঝি হবে হয়তো মনে হলো, তারা সুন্দর করে দুজন দুজন, তিনজন, চারজন করে নাচলো গোল হয়ে ঘুরে। তারপরে জামাইকে আস্তে আস্তে মঞ্চে নিয়ে যাওয়া হলো। খুব ইচ্ছে ছিল শেষ পর্যন্ত থাকার, কিন্তু রাত্রি হয়ে যাচ্ছিল আর প্রচণ্ড ঠান্ডা। তার জন্য আর শেষ পর্যন্ত থাকা হলো না। শেষের উৎসবগুলোও শুনলাম খুব ভালো হয়েছে। যখন কনেকে মঞ্চে নিয়ে আসা হলো, সেগুলো আর দেখা হলো না। এই যে এখানে নাচ গান হচ্ছে, এরপরে বরকে ওই মঞ্চটায় নিয়ে যাওয়া হবে। আগে বরের ভাইঝিরা নাচলো, এবার ভাবিরা নাচতে এসছে, মানে বরের দাদার দুই বউ আর দুই দাদা। এখানে যে গানগুলো চলছিল ওগুলো তো আমি এখানে দিতে পারবো না ইউটিউবে, তাই গানগুলো আর অফ করেই দিতে হলো আমাকে। ঠান্ডার মধ্যে আমার বিয়ে বাড়িটা সত্যি যেন যেতে ইচ্ছে করছিল না। আর ওই দিনে আমার প্রচণ্ড পরিশ্রম হয়েছে, কিন্তু গিয়ে মানে মনটাই অন্য রকম হয়ে গেল। শেষে একটা রাম সীতার মন্দিরও আছে ব্যাংকোয়েটে, সেটাও একটু তুলে নিলাম। আর জয় শ্রীরাম বলে বিয়েবাড়ির উৎসব শেষ করব, অনুষ্ঠান। আর যাদের বিয়ে হলো সেই ছেলে মেয়ে দুটি খুব ভালো থাকুক, সুখে সংসার করুক, এইটুকুই চাইবো।